আমি কিন্তু ফার্স্ট টাইম বলতে গেলে মৌসুমী আইল্যান্ড যাচ্ছি। বিক্রম, তোরও কি এটা ফার্স্ট টাইম? আমারও। সাইজটা একবার দেখো, এই সাইজ, ঠিক আছে? আরে তাহলে তো শিক্ষা হতো না। এই দেখো, টেন্টে আমরা বসে আছি আর ক্যামেরাটা ঘোরালে এই যে সমুদ্র, ঠিক আছে? এই হচ্ছে আমাদের টেন্টটা, আর টেন্ট থেকে ঠিক এই পাশে আরেকটা বসার জায়গা আছে, ওখানে বসে কিন্তু দারুণ একটা অভিজ্ঞতা হবে। যখন দারুণ দারুণ রুটি দিয়ে, মাটনের পিস দিয়ে। 4 দিনের ছুটিতে আমার এক পুরনো বন্ধুকে সাথে করে ঘুরে এসেছিলাম মৌসুমী আইল্যান্ড সহ বকখালি। তবে আজকের পর্বে থাকছে শুধু মৌসুমী আইল্যান্ড সংক্রান্ত যাবতীয় তথ্য। কোথায় ছিলাম, কত টাকা লাগলো আর কিভাবে যাবেন। সুপ্রভাত সকলকে। আজ 18ই ডিসেম্বর 2023 আর এখন ঘড়ির কাঁটায় বাজে সকাল 6:30। সকাল সকাল ব্যাগপত্র গুছিয়ে বেরিয়ে পড়েছি নতুন একটা ভ্রমণ গন্তব্যের উদ্দেশ্যে। আর আজকের আমাদের গন্তব্যটা শুরু হচ্ছে শিয়ালদা স্টেশন থেকে। আগামী 4 দিন ঘুরে বেড়াবো মৌসুমী আইল্যান্ড সহ বকখালির বিভিন্ন জায়গা, আর তার অভিজ্ঞতা তোমাদের সাথে শেয়ার করব। আর এই পুরো ট্রিপের আমার সঙ্গে হচ্ছে বিক্রম, মানে 2 বন্ধু মিলে 4 দিন চুটিয়ে আনন্দ করবো। আজকে কিন্তু মারাত্মক ঠান্ডা পড়েছে, সিরিয়াসলি। মানে সকালবেলা যখন উঠছি, মানে মারাত্মক অবস্থা খারাপ হচ্ছে। সকালবেলা যখন উঠে জলে হাত দিয়েছি না, মনে হচ্ছে কারেন্টের শট মারছে, এরকমভাবে ঠান্ডা লাগছে প্রচণ্ড। আমরা যদিও ওখানে গিয়ে মৌসুমী আইল্যান্ডে টেন্টে থাকবো, তো আশা করি ওখানে আরও বেশি ঠান্ডা হবে। আবার আমরা পাকামো করে বলেছি আমরা সি ফেসিং টেন্ট নেবো। একদিনের ছুটিতে খুব সামান্য খরচায় পরিবার, প্রিয়জন বা বন্ধু বান্ধবের সাথে সুন্দর এক সমুদ্র সৈকতে একটা দিন কাটাতে হলে আসতেই হবে মৌসুমী আইল্যান্ডের এনজয় পার্কে, যেখানে পাবেন 4 বেলা আনলিমিটেড খাবার দাবার। আর সন্ধ্যায় এই জায়গাটা সেজে ওঠে রঙিন আলোর চাদরে, সাথে বারবিকিউ আর বনফায়ার তো আছেই। তো আমাদের ট্রেনটা দিয়েছে 18 নম্বরে, ঠিক আছে? তো ওখানেই যাচ্ছি। লোকাল ট্রেন যেহেতু, যাই না বসতে পারবো কিনা, দেখা যাক মানে বসতে পারি কি পারি না। ট্রেনে কিন্তু উঠে গেছি, যেটা ভেবেছিলাম যে ট্রেনে উঠে বসার জায়গা পাবো না, তো দেখলাম না, বসার জায়গা পেয়ে গেছি। তো দেখা যাক 7:14 ট্রেন আছে, রাইট টাইমে ছাড়ে কিনা, মনে হয় না ছাড়বে বলে। তো দেখি, এখনও বাজে হচ্ছে ওই 7টা মতো, সবাই হয়তো বেজেছে। তো 7:14 ট্রেন ছাড়বে একদম সঠিক টাইমে, মানে 7:14 ছেড়ে গেল আমাদের আজকের নামখানার লোকাল। এখন ঘড়ির কাঁটায় বাজে 8:55 আর সবে আমাদের ট্রেন ঢুকলো লক্ষ্মীকান্তপুরে। এখানে অনেকক্ষণ দাঁড়াবে, তারপর আবার রওনা দেবে নামখানার উদ্দেশ্যে। ঘড়ির কাঁটায় বাজে 10:08, সবে আমরা নামলাম হচ্ছে নামখানা স্টেশন। প্রায় 3 ঘন্টা লাগলো শিয়ালদা থেকে এখানে আসতে। নামখানা স্টেশনের সামনে থেকেই অনেক টোটো পেয়ে যাবেন মৌসুমী আইল্যান্ড বা বকখালি যাওয়ার জন্য। তবে আমাদের যেহেতু সকালের জল খাওয়া বাকি ছিল, তাই হাঁটা দিলাম বাস স্ট্যান্ডের দিকে। নামখানাতে নেমে আমরা কিছু খাওয়া দাওয়া করে এখন যাচ্ছি হুজ্জুদি ঘাটের দিকে। হুজ্জুদি ঘাটের দিকে যেতে আমাদের যেটা ভাড়াটা পড়েছে সেটা হচ্ছে 40 টাকা করে দাদা বলছে। ফার্স্টে 50 টাকা বললো, তো কেউ রিকোয়েস্ট করার পর দাদা ওটাকে 40 টাকা করলো। সেই হুজ্জুদি ঘাট থেকে আবার নৌকা পার হতে হবে। আর মৌসুমী আইল্যান্ডে আমরা যে ক্যাম্পে থাকছি, সেই ক্যাম্পটার নাম হচ্ছে এনজয় পার্ক। ও আর একটা কথা বলি, এখন যে জায়গাটাতে মানে পার হচ্ছি টোটো করে, সেই নিচে একটা নদী আছে, সেই নদীটার নাম হচ্ছে হাতানিয়া দোয়ানিয়া নদী। আমার মনে হচ্ছে এক সময় স্কুল লাইফে এসেছিলাম, তখন এখানে এই ব্রিজটা ছিল না, তখন তোমার ওই টোটো মানে নৌকা করে যেতে হতো, 2 টাকা বা 3 টাকা এরকম একটা কিছু ভাড়া নিত। হাতানিয়া দোয়ানিয়া নদী, আর এই জন্য এই হচ্ছে নদী। এই ব্রিজটা নতুন হয়েছে একদম। টোটো আমাদেরকে নামিয়ে দিয়ে গেল হুজ্জতি ঘাটের সামনে, আর এখন যাচ্ছি হচ্ছে নৌকা ধরতে। আর এই যে সামনেই হচ্ছে নদী। এখান থেকেই পার হয়ে যাব হচ্ছে মৌসুমী আইল্যান্ড। আমি কিন্তু ফার্স্ট টাইম বলতে গেলে মৌসুমী আইল্যান্ড যাচ্ছি। বিক্রম, তোরও কি এটা ফার্স্ট টাইম?
আমারও ফার্স্ট টাইম মৌসুমী আইল্যান্ড আমার অনেকবার ইচ্ছা ছিল, অনেক দিনের ইচ্ছা ছিল, তো আজকে আলটিমেটলি সেটা পূরণ হচ্ছে। আর এই হচ্ছে মৌসুমী আইল্যান্ড। এখানে নেমে আবার টোটো করে যেতে হবে, যে ক্যাম্প হাউসে আমরা থাকছি, তো সেই ক্যাম্প হাউসে টোটো করে যেতে হবে। এই মানে গঙ্গাটা পার হতে আমাদের জনপ্রতি পড়লো 10 টাকা করে। জানি না, আমি তো ওখানে শুনছিলাম যে সবাই বলছিল 5 টাকা বা 3 টাকা ভাড়া। 5 টাকা 3 টাকা শুনে 10 টাকা করে। হ্যাঁ, 5 টাকা বা 3 টাকা শুনেছিলাম, কিন্তু এখানে এসে দেখলাম 10 টাকা ভাড়া নিচ্ছে। এখান থেকে হুজ্জুতি ঘাট নেমে গ্রামের আঁকাবাঁকা পথ ধরে আমাদের টোটো চলল এনজয় পার্কের দিকে। ওই হুজ্জুতি ঘাট থেকে আমরা যে টোটোটা করেছিলাম, টোটোতে আমাদের ভাড়া পড়লো হচ্ছে 150 টাকা। যারা মৌসুমী আইল্যান্ড আসছো বা এনজয় পার্কে আসবে, তাদেরকে একটা রিকোয়েস্ট বলতে চাই, তারা দুজন এসো না, দুজন আসলে কিন্তু প্রচুর টাকা এক্সট্রা যাবে। আমাদের টোটোতে 150 টাকা লেগেছে, যেখানে 35 টাকা করে ভাড়া, তো সেখানে চাইছিল 175 টাকা। 175 টাকা মানে 5 জনের ভাড়া দিতে হবে, পুরো 5টা সিট 5 জনের ভাড়া দিতে হবে। আর রিকোয়েস্ট করে 150 টাকায় আসলাম, মানে 150 টাকা, 35 টাকার ভাড়াটা 150 টাকায় আসলাম। তো আমরা যখন মৌসুমী আইল্যান্ডে আলটিমেটলি এনজয় পার্কে ঢুকলাম, তখন ঘড়ির কাঁটায় বাজে 12টা, মানে 12টা না, 12:30 না, 12:30। এখানে আসতে আসতে এই যে আমাদের দিয়ে দিয়েছে ডাব ওয়েলকাম ড্রিঙ্ক। একদম কচি ডাব, খুব মিষ্টি খেতে, সঙ্গে মধু। ব্যাপক খেতে, ব্যাপক। কিরকম লাগছে ভাই এখানে এসে? ব্যাপক লাগছে। টাকা উসুল করে নেবো, চিন্তা নেই। যত টাকা দুজনে এসে খরচা হয়ে গেছে আমাদের, সব টাকা আমরা উসুল করে যাবো এখান থেকে। এই জায়গায় সব টান টান করে। সত্যি দারুণ লাগছে কিন্তু, এরকম সমুদ্রের পাড়ে বসে টেন্ট হাউসে থাকবো আর এখন খাচ্ছি হচ্ছে মিষ্টি ডাব। দারুণ অভিজ্ঞতা হচ্ছে, দারুণ। সব থেকে বড় অভিজ্ঞতা শীতের ভোরে চেনটা খুলবি, চেনটা খুললে যখন দেখবি। বিক্রম বলছে কালকে যখন সকাল হবে, মানে ভোরের দিকে, টেন্টের চেনটা খোলার পর যখন সমুদ্রের দিকে কুয়াশাটা দেখবো না, দারুণ লাগবে কিন্তু সেই সকালটা দেখার জন্য ওয়েট করছি। তো চলো এখন এই ওয়েলকাম ড্রিঙ্কটা এনজয় করি, আবার কথা হচ্ছে। এখানে বসে বসে অনেকটা সময় আমাদের কেটে গেল, মানে ওয়েলকাম ড্রিঙ্ক খাওয়ার পর। আর যত গরম লাগছিল, এই যে শার্টটাও চেঞ্জ করে নিলাম, একদম মানে সি বিচ শার্ট পরে নিয়েছি। চলো এবার ভেতর থেকে আমাদের টেন্টটা কিরকম ভেতর থেকে সেটা দেখাই। এই হচ্ছে আমাদের টেন্ট, আর এই ঢোকার পরে এই যে এখানে দুটো বালিশ দিয়েছে, আর এখানে দিয়েছে এই যে একটা এক্সটেনশন কর্ড, আগে থাকতে ছিল, আর আমরা চেয়ে নিয়েছি আরেকটা এক্সটেনশন কর্ড। যেহেতু আমাদের অনেকগুলো ডিভাইস রয়েছে, আমাদের ক্যামেরা রয়েছে, দুটো ফোন রয়েছে, মানে আমার আর ওর, এছাড়া লাইট রয়েছে, আরও অনেক কিছু রয়েছে, তো সেটা তো চার্জ দিতে হবে, তার জন্য আমরা আরেকটা চেয়ে নিয়েছি। আর এখানে দিয়েছে এই যে আরেকটা কম্বল দিয়েছে। রাত্রেবেলা কিন্তু ভীষণ ঠান্ডা হবে। আমি প্রথমবার টেন্টে থাকছি। আমি ভাবছি ওই সামনের দিকটা ভোরবেলা শুধু দৃশ্যটা কি হবে। সিরিয়াসলি আমি ওকে বলছিলাম ভাই সি ফেসিং টেন্ট নেবো, আর সেটা যে এতটা সুন্দর একটা এক্সপিরিয়েন্স হবে সেটা আমি আগে যখন বলছিলাম তখনও আইডিয়া করতে পারি। ব্যাপক লাগছে। আর আমারও কিন্তু এই লাইফে ফার্স্ট টাইম আমি জীবনে কোনো টেন্টের এক্সপিরিয়েন্স করছি, মানে টেন্টে থাকার অভিজ্ঞতাটা আমার জীবনে প্রথম। এই দেখো টেন্টে আমরা বসে আছি, আর ক্যামেরাটা ঘোরালে এই যে সমুদ্র, ঠিক আছে, এখানে হচ্ছে সমুদ্র। এখন দুজনে মিলে আড্ডা মারবো, মেরে যেখানে শুনলাম এখানে 1টা থেকে 2টো পর্যন্ত, 2টো 2:30 পর্যন্ত খাবার চলে, মানে লাঞ্চ টাইমটা দেয়, তো ওর মধ্যেই খেতে হবে, তারপরে হয়তো আর খাবার পাবো না। তো দেখি, আমরা 2টোর মধ্যেই চলে যাব। এই তো সবে ঢুকলাম, এবার খাওয়া দাওয়া তো শুরু করব। ওখানে তো আমরা খেয়েছি ডিম টোস্ট। এই হচ্ছে আমাদের টেন্টটা, আর টেন্ট থেকে ঠিক এই পাশে আরেকটা বসার জায়গা আছে, ওখানে বসে কিন্তু দারুণ একটা অভিজ্ঞতা হবে। যখন ওখানে গিয়ে কিছুক্ষণ আগে ওখানে এসে বসেছিলাম, তো এখন ওরা রয়েছে, পরে গিয়ে আবার বসবো। তো চলো ঘুরিয়ে দেখাই আমাদের ক্যাম্পটা। এই হচ্ছে আমাদের ক্যাম্প, এখানে অনেকগুলো ঘর রয়েছে, মানে যদি ক্যাম্পে মানে টেন্টে না থাকতে চাও তাহলে এই রুমেও থাকতে পারো। আর এখানে একটা ঝোলনা রয়েছে, আর এই হচ্ছে টেন্ট। এখানে আরেকটা ঝোলনা রয়েছে, মানে ওখানে 2টো রয়েছে, এখানে একটা রয়েছে, আর এই সাইডে আরও বসার চেয়ার টেবিল রয়েছে। এই নিচে ক্যাম্পগুলো ছাড়াও কিন্তু এই ওপরেও আরও ক্যাম্প রয়েছে। এই দেখো ওপরে আরও সারি দিয়ে কিছু ক্যাম্প রয়েছে, মানে টেন্ট রয়েছে।
আর রাত্রেবেলা এই জায়গাটাতে বারবিকিউ হবে, তার সাথে এই যে গান। আর এই জায়গাটা হচ্ছে খাওয়া দাওয়ার জায়গা, মানে লাঞ্চ বা ডিনার, এখানে টেবিল পাতা রয়েছে। আর এই যে এই ঘরগুলোতে মানে ক্যাম্পের টেন্টে না থাকলেও এই ঘরগুলোতেও থাকতে পারো। বিভিন্ন ঘরের ভাড়া বিভিন্ন রকম আছে। আর যারা টেন্টে আছো তাদের বাথরুমের জন্য এই যে এখানে দুটো বাথরুম রয়েছে। আমি কিছুক্ষণ আগে গেছিলাম, একদম পরিষ্কার পরিচ্ছন্ন কিন্তু বাথরুমটা, মানে নোংরা না। তো টেন্টটা তো ভেতর থেকে দেখালাম, তো চলো এবার দেখে নিই ভেতরের রুমগুলো কীরকম। এই হচ্ছে এখানকার রুম, বড় কিন্তু ভালো একটা বড় বেড আছে, মানে এখানে আশা করি 5-6 জন তো চোখ আরামে শুয়ে পড়বে বন্ধু বান্ধব। আর এটা হচ্ছে সি ফেসিং রুম, এই যে সামনেই দেখা যাচ্ছে একদম সমুদ্র, মানে জানলা খুললেই সমুদ্র। আর এটা মানে বাথরুম, তাই তো? এই দেখো এই যে বাথরুমটা কিন্তু খুব পরিষ্কার পরিচ্ছন্ন। এখানে এসে আমি যেটা দেখলাম, এখানে কিন্তু বাথরুম খুব পরিষ্কার পরিচ্ছন্ন, মানে টেন্টটাও খুব পরিষ্কার পরিচ্ছন্ন। এই যে এখানে বালতি রয়েছে আর এখানে ইয়ে রয়েছে। মানে যারা টেন্টে আছো তারা তো ওই কমন টয়লেট আর কি টয়লেট করতে হবে, টয়লেট বাথরুম যা হোক। আর যারা রুমে থাকবে তাদের কিন্তু অ্যাটাচ বাথরুমও পাবে। তো অ্যাটাচ বাথরুমের ভাড়া তো আলাদা, চলো সেটা শুনবো ওখান থেকে তাদের কাছ থেকে। আর এটা হচ্ছে ফ্যামিলি টেন্ট, তাই তো? এই যে যারা বিশাল গ্রুপ নিয়ে আসছো বা ফ্যামিলি নিয়ে আসছো তারা এই টেন্টে থাকতে পারো, আরামে শুয়ে পড়তে পারবে। যদিও এটা সি ফেসিংটা ওই পাশে আরো বড় টেন্ট আছে, তাই তো? সি ফেসিং ওই পাশে বড় টেন্ট আছে। এদের সাথে কথা বলে কিন্তু দারুণ লাগলো, মানে খুব সুন্দর ব্যবহার, তাই তো বিক্রম? হ্যাঁ, লোকজন ভালো, সত্যি ব্যবহার খুব দারুণ। এখন ঘড়ির কাঁটায় বাজে 2:07, আমরা চলে এসেছি লাঞ্চের টেবিলে। তো দেখাই কি কি দিচ্ছে এখানে মানে এনজয় পার্কে মৌসুমী আইল্যান্ডে। এই যে এখানে দিয়েছে ভাত, দিয়েছে স্যালাড, দিয়েছে আমুদি মাছ, এখানে দিয়েছে ফুলকপির তরকারি, পাঁপড়, ডাল, আমুদি পমপ্লেট মাছ, আর এদিকে দিয়েছে চাটনি। চলো প্রথমে যেটা ট্রাই করছি সেটা হচ্ছে ডাল। এই আমুদি মাছটা ফোনটা একটু রেখে দাও না, আমার চাবি দিয়ে চলে গেছে। মাছটা পালাচ্ছে তো, একদম ঘরোয়া ডাল, একদম পুরো ঘরোয়া ডাল, তাই তো বিক্রম? পুরো ঘরোয়া ডাল। আর ডালের সাথে যেটা আছে পাঁপড়, আর তার সাথে আমুদি মাছ ভাজা। দারুণ দারুণ। তো ডাল খাওয়া শেষ, এরপরে যেটা ট্রাই করছি সেটা হচ্ছে ফুলকপির তরকারি। ফুলকপিটা একদম পুরো ঘরোয়া, তাই তো বিক্রম? সত্যি ফুলকপিটা খেতেও যেরকম টেস্ট হয়েছে সেরকম পুরো ঘরোয়া ফুলকপিটা, মানে ঘরোয়া যেরকম আমরা বাড়িতে খেয়ে থাকি সেরকম পুরো রান্না বান্না। চলো এবার ট্রাই করে নিই পমপ্লেট মাছ। সাইজটা একবার দেখো, এই সাইজ, ঠিক আছে? আরে তাহলে তো শিক্ষা হতো না, এটা তো শিখতে লাগে না। জায়গাটা ভালো, তো পিকনিকের জন্য জায়গাটা ভালো, তুমি ফ্যামিলি নিয়েও আসতে পারো। মানে খাবার একদম আইডিয়াল স্পট। সাধু সাধু।
দেখলাম ভাই এটা কিরকম খেলে পিকনিকের ব্যাপারটা নেই। এ ক্লাস, একদম এ ক্লাস খাবার দাবার। খাওয়া দাওয়া পুরো শেষ, এবার হচ্ছে চাটনি। আর চাটনি খেতে হলে এই যে এটা চাই, পাঁপড়। তুমি যতবার 100 বার নাও। আহা, দারুণ দারুণ। আমি ঘরে কিন্তু চাটনি খাই না, ঠিক আছে, মানে কোনো রকম কোনো চাটনি খাই না, কিন্তু এখানে এসে টেস্ট করতে বাধ্য হচ্ছে। পুরো ঘরোয়া খাবার দাবার। কি বলিস বিক্রম? ব্যাপক খাওয়া দাওয়া, সত্যি একদম পরিষ্কার ভদ্র খাওয়া দাওয়ার, টেস্টি, ব্যাপক খেতে, ব্যাপক 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 ছিল। ডালটাও একদম ঘরোয়া, সব প্রত্যেকটা খাবারই একদম ঘরোয়া। আর এটা না যে কোনো কিছু না নেই, কিন্তু মানে তুমি ভাত চাইলে যতবার নিতে পারো, ডাল চাইলে যতবার খুশি নিতে পারো। বারবার শুধু এসে এসে ওরা যাচাই করছে যে কিছু লাগবে দাদা, কিছু লাগবে। হ্যাঁ হ্যাঁ, এটা আমি দেখলাম যে বারবার এসে জিজ্ঞেস করে যাচ্ছে, দাদা ভাত লাগবে, দাদা তরকারি লাগবে, দাদা কিছু লাগবে, দাদা কিছু লাগবে। আমাদেরকে বলে না, হয়তো অনেকেই বলতে পারে যে আমরা ভিডিও করছি বলে হয়তো আমাদের এসে বারবার জিজ্ঞেস করছে, এটা না। আমি দেখতে পাচ্ছি যে বাকি যারা বসেছে, আমাদের চারপাশে যারা বসেছিল, তাদেরকেও সব বারবার জিজ্ঞেস করছে দাদা কিছু লাগবে কিনা। আর এই খাওয়া দাওয়া শেষ করে দুর্দান্ত একটা জায়গায় বসে আছি, জায়গাটা দেখাচ্ছি দেখুন। এইখানে এই সমুদ্রের জলগুলো একদম নিচে এসে খেলা করছে, আর এই দিকে হচ্ছে আমাদের টেন্টটা। সত্যি মৌসুমী আইল্যান্ড এসে কিন্তু একদম টাকাটা উসুল হয়ে গেল। খাওয়া দাওয়ার পর্ব শেষে এই জায়গাটাতে বসে আছি, আর এই সমুদ্রের জলটা নিচে এসে খেলা করছে, আর তার সাথে সমুদ্রের সুন্দর হাওয়া, তার সাথে এই যে শীতকাল যেহেতু রোদ পোয়াচ্ছি, একটা মানে আলাদাই রকমের অভিজ্ঞতা হচ্ছে। আমি অবশ্যই রেকমেন্ড করব একবার অন্তত মৌসুমী আইল্যান্ড আসলে এই এনজয় পার্ক থেকে ঘুরে যাবে। দুই বন্ধু মিলে কিন্তু গল্প করে খাওয়া দাওয়া করে তো অনেকটা সময় মৌসুমী আইল্যান্ডে কাটালাম। আর এখন ঘড়ির কাঁটায় বাজে বিকেল 4:40, আর এদিকে পশ্চিম আকাশে সূর্য ডুবু ডুবু করছে। ঠান্ডাও লাগছে আস্তে আস্তে, কিন্তু মানে এবার এটা খুলে এবার জ্যাকেটটা পরতে হবে, কারণ শীত করছে। বিক্রম, শীত করছে তো ভাই? হ্যাঁ সত্যি, এবার কিন্তু ঠান্ডাটা পড়ছে, আর রাত্রেবেলা আরও ঠান্ডা পড়বে। এই জায়গাতে আসলে কীভাবে সময় যে কেটে যায় সেটা বুঝতে পারবেন না। মানে আমরা এসছি অনেকক্ষণই হয়েছে, যে কিভাবে এতটা সময় কেটে গেল বুঝতে পারলাম না। দুপুরবেলা যখন টেন্টে এসে আমরা খাওয়া দাওয়ার পরে আড্ডা মারছিলাম, তখন একটা বাচ্চা ছেলে এসে বলে গেল, দাদা কালকে সকালে কি তোমরা খেজুরের রস খাবে? বললাম হ্যাঁ খাবো, কিন্তু যাতে ওষুধ না দেওয়া হয়। বললো ঠিক আছে, ওষুধ দেওয়া না, 20 টাকা করে গ্লাস। ঠিক আছে চলো দিয়ে যাও, তো কালকে সকালে আসলেই বোঝা যাবে আদৌ ওটা ওষুধ দেওয়া ছিল না অরিজিনাল খেজুরের রস। দেখা যাক কি হয়। আর কিছুক্ষণ পর যখন এই এনজয় পার্কে যখন আলো জ্বালিয়ে দেবে, তখন কিন্তু দেখতে আরও বেশি সুন্দর লাগবে। আমরা দুজন রুমে বসে বসে একদম বোর হচ্ছিলাম, তাই বেরিয়ে পড়লাম, চলো আশেপাশের জায়গাটা একটু ঘুরে দেখি। তো আশেপাশের জায়গাটা যখন ঘুরে দেখছি ওই এনজয় পার্ক ছাড়া কিন্তু আরও অনেক পার্ক রয়েছে, সেইগুলোকেও খুব সুন্দর করে সাজানো। আর আমরা এখন যে জায়গাটা দিয়ে যাচ্ছি সেই জায়গাটা দেখাচ্ছি। আবার দেখো পুরো জায়গাটা একটা সরু রাস্তা, আর এই পাশে মানে জোয়ার মানে ভাটা চলছে যেহেতু, তো সমুদ্রের জলটা একদম পিছিয়ে গেছে। এবার ক্যামেরাটা ঘোরাচ্ছি, দেখো এই যে একদম সমুদ্রের জলটা ওদিকে পিছিয়ে গেছে, আর এই সরু রাস্তাটা দিয়ে আমরা হেঁটে যাচ্ছি। আর ওদিকে মনে হয় আর একটু জলটা আছে, তো চলো যাওয়া যাক ওদিকে। এইখানে যেটা বুঝলাম, মানে যেহেতু প্রচুর ঝড় এসছে, তো সেই ঝড়ে কিন্তু এই জায়গার আরও অনেক টেন্ট ছিল। মানে এইদিকে দেখো আরেকটা টেন্ট আছে, ওদিকে পেছনে আরও কটা টেন্ট দেখলাম, যেগুলো হয়তো মানে বন্ধ হয়ে গেছে। মানে ঝড়ে এই জায়গাটা প্রচণ্ড ক্ষতিগ্রস্ত হয়েছে, তো অনেক টেন্ট কিন্তু বন্ধ হয়ে গেছে। আমি শিওর বলতে পারবো না, কিন্তু আমার যেটা দেখে মনে হলো আমি সেটাই আর কি বলছি। দেখো ঝড়ে যে এই জায়গাটা কতটা ক্ষতিগ্রস্ত হয়েছে তার প্রমাণ হচ্ছে এই সামনের নারকেল গাছটা, পুরো একদম কাত হয়ে গেছে নারকেল গাছটা সামনের ঝড়ে। আর এখানেও মানে একটা কিছু চায়ের দোকান বা খাওয়ার দোকান আছে। এখান থেকে আমরা চা ফা কিছু খাবো না, কারণ আমাদের অলরেডি প্যাকেজের মধ্যে আছে, চা দেবে, কফি দেবে, চা বা কফি তাই তো, চা দেবে তাই তো, চা দেবে, তার সাথে কিছু পকোড়া দেবে, তারপরে মুড়ি ফুড়ি এইগুলোও দেবে। তো এখান থেকে খেয়ে আর পয়সা নষ্ট করে লাভ নেই, আমাদের ওটা প্যাকেজের মধ্যেই আছে। তো একবারে ওখান থেকে রুমে গিয়ে মানে টেন্টে গিয়ে ওখানে দিয়েই খাবো।
যখনই আসবে চেষ্টা করো গ্রুপ আসার। হ্যাঁ এটা দুজন একদম, আসলে, একা আসলে পুরো লস। হ্যাঁ একা আসলে লস কিরকম বলবো, একা আসলে লস হচ্ছে তোমার এই মানে গাড়ি ভাড়াটা। মানে এখানে গাড়ি ভাড়াটা কি হয়েছে সিস্টেমটা, তোমার যে টোটোতে 5টা সিট আছে, তুমি একজন আসো আর 5 জন মিলে আসো, ওই 5টা সিটেরই টাকা দিতে হবে, সে তুমি যতজন মিলেই আসো না কেন। তুমি যদি একাও আসো তাহলে এই পুরো টোটোটা রিজার্ভ করে 5টা সিটের ভাড়া দিয়ে আসতে হবে। 4 জন আসলে তোমাকে সে আরেকজনের ভাড়া দিতে হবে। হ্যাঁ 4 জন আসলেও একজনের মানে হিসাব মতো 4 জন আসলে কি বলতো একজনের ভাড়া দেওয়া যায়, কিন্তু ওই 2 জন আসলে পরে আরো 3 জনের ভাড়া দেওয়াটা চাপ। আমরা ওই আশপাশটা ঘুরতে গেছিলাম আর এসে দেখছি এতক্ষণে কিন্তু আমাদের এই এনজয় পার্ক ক্যাম্পটা কিন্তু সেজে উঠেছে। এবার দেখাচ্ছি ব্যাক ক্যামেরা করে, দেখুন চারিদিকে লাইট ফাইট দিয়ে একদম সুন্দর করে সাজিয়ে উঠেছে। আর এই যে এদিকে ক্যাম্প ফায়ার কিন্তু এতক্ষণে শুরু হয়ে গেছে। আর এইখানটা দেখো দারুণ করে টেন্টগুলোকে সাজিয়ে তুলেছে, তার সাথে চলছে এখন গান। এখন কিন্তু আমাদের ক্যাম্পটা সেজে উঠেছে আর এখন ঘড়ির কাঁটায় বাজে 6টা। আর এদিকে এই যে চা খেতে খেতে দুজনে মিলে গল্প করছি আর এনজয় করছি এই এনজয় পার্কে। যাচ্ছি এখন সেই দুপুরবেলা যে জায়গাটাতে বসেছিলাম সেই জায়গাটাও দেখো, ওফ ওফ অসাধারণ অসাধারণ অসাধারণ। এরকম জায়গায় বসে চা খাবো যে সেটা ভাবিনি, কিন্তু এই অভিজ্ঞতাটা আমার সারা জীবন মনে থাকবে। আমি অবশ্যই আরেকবার চেষ্টা করব মৌসুমী আইল্যান্ডে আসার, আর তোমাদেরকেও সবাইকে রেকমেন্ড করব অবশ্যই একবার মৌসুমী আইল্যান্ডে আসলে এই এনজয় পার্ক থেকে ঘুরে যাও। বাকি যে আমরা যখন ঘুরতে গেছিলাম বাকি টেন্টগুলো দেখছিলাম ওইগুলো কিন্তু অতটা সুন্দর না যতটা আমার এই এনজয় পার্কটা লাগলো। গান তো অলরেডি এখন চলা শুরু হয়ে গেছে আর আরেকটু পরেই শুরু হবে বারবিকিউ। আর বারবিকিউ যেটা আমাদের বললো যে 500 গ্রাম 250 টাকা, তাই তো 500 গ্রাম 250 টাকা। তো আমরা যেহেতু 2 জন আছি তো 500ই অর্ডার করলাম। এই সবে চা খাওয়া শেষ করলাম আর কিছুক্ষণের মধ্যে এই যে দিয়ে গেল মুড়ি আর এই যে পেঁয়াজিগুলো সাইজ কিন্তু বড্ড ছোট, গরম গরম আসতে ঠান্ডা হয়ে গেল। আমরা এখানে দিয়ে গেছে অনেকক্ষণই, আমরা দুজন গল্প করছিলাম বলে আর খাওয়া হয়নি, তো ঠান্ডা হয়ে গেছে। ওখানে বসে আড্ডা মারছিলাম আর এখানে বারবিকিউ করা শুরু হয়ে গেছে। চলো দেখি কিরম ভাবে বারবিকিউ হচ্ছে। এখানে বারবিকিউ হচ্ছে দারুণ, কিন্তু একটা গন্ধ বেরিয়েছে, মানে গন্ধেই আর কি খিদে পেয়ে যাচ্ছে এরকম একটা অবস্থা, দারুণ গন্ধ বেরিয়েছে। আর তার সাথে এখানে তো চলছে গান। মুড়ি শেষ করার পর ওখানে যেকে দেখেছিলাম যে চিকেন বারবিকিউ হচ্ছে, তো সেটা আমরা 500 নিয়েছিলাম, সেটাই দিয়ে গেছে। আর এই যে হচ্ছে চিকেন বারবিকিউ, তার সাথে একটা জলজিরা দিয়েছে, আর এদিকে স্যালাড দিয়েছে আর এই যে আর দিয়েছে লেবু। তো এইখানে বসে এখন খাওয়া হবে চিকেন বারবিকিউ। বিক্রম ভাই কিরম লাগছে? ব্যাপক লাগছে। আর এই যে এখানে বারবিকিউতে সেখানে হচ্ছে লেবু। আরে খেয়ে টেস্ট করে বল। এইবারে দেওয়া হবে বিক্রম খাচ্ছে। কেমন ভাই? ব্যাপক। বিক্রম টেস্ট করলো, এখন আমার টেস্ট করার বাড়ি চিকেন বারবিকিউ। ব্যাপক। দেখতে দেখতে কিন্তু এনজয় মার্কে অনেকক্ষণ কেটে গেল, অ্যাটমসফিয়ারটাই চেঞ্জ হয়ে গেছে। অ্যাটমসফিয়ারটাই চেঞ্জ হয়ে গেছে। আর এখন ঘড়ি কাটার বাজে 9টা আর এদিকে গান বাজছে, যেহেতু সবার কিন্তু নাচ শুরু হয়ে গেছে। এবার ক্যামেরাটা ঘোরাচ্ছি, দেখো দুজনের এই ট্রিপে যে এতটা মজা হতে পারে সেটা কিন্তু আগে ভাবিনি। বেরোব কিরকম এক্সপিরিয়েন্স, নিজেও নাচবো, সবাইকে নিয়ে নাচাবো একদম। তো এখন ঘড়ির কাঁটায় বাজে প্রায় 10:30 বাজতে যায় আর আমরা চলে এসেছি একদম ডিনার টেবিলে। তো আমি নিয়েছি এই যে মাটন, এখানে দিয়েছে এই যে মাটন, এখানে একটা মিক্স ভেজ, আর এখানে একটা দুটো তিনটে রুটি,
আর এদিকে বিক্রমকে কি দিয়েছে? ভাত দিয়েছে, মিক্স ভেজ দিয়েছে, ডাল দিয়েছে, আর তার সাথে দিয়েছে মাটন। চলো মাটনটা রুটি দিয়ে টেস্ট করে দেখি কিরকম লাগছে। সত্যি এখানকার খাওয়া দাওয়া নিয়ে কিন্তু কোনো কথা হবে না। দুপুরের খাবার খুব দারুণ খেয়েছি, আর এখন রাতে খেতে বসেছি। মাটনের ঝোলটা কিন্তু দারুণ করেছে। এখানে ডালটা কিন্তু ব্যাপক করে। ডালটা আমি দুপুরবেলা খেয়েছিলাম, এখন তো রুটি খাচ্ছি, তো দুপুরবেলা কিন্তু ডালটা দারুণ ছিল। আচ্ছা এখানে যে মাটনটা দিয়েছে, ক পিস মাটন দিয়েছে দেখো, 1 2 3 4 5টা মাটন এরকম সাইজের। মাটনগুলো কিন্তু একদম 4 পিস, মানে আমি একটা নিজে ভেঙে ফেলেছি তাই ভুল করেছি। একদম কিন্তু নরম মাটনগুলো, আর বেশি রিচও না, খেতেও ভালো হয়েছে না। তবে যেহেতু আমি একদম ঝাল খাই না, মানে বাড়িতে আমি একদমই ঝাল খাই না, তো সেই ক্ষেত্রে আমার একটু ঝাল লাগছে। এখানে যে 3টে রুটি দিয়েছে, তবে কিন্তু এটা শুধু 3টে রুটি না, মানে যদি রুটি আরও লাগে তাই কিন্তু সেটা পাবে, মানে আনলিমিটেড। আর কালকে সকালে যখন ব্রেকফাস্ট দেবে, মানে লুচি থাকবে, সেই লুচিটাও কিন্তু আনলিমিটেড, যেটা এখানে দাদা বললো। আর মাটনটা কিন্তু একদম শক্ত না, একদম নরম বলছি, একদম নরম। রুটি দিয়ে মাটনের পিস দিয়ে এখন ঘড়ির কাঁটায় বাজে হচ্ছে রাত্রি 1:30। আর আমরা এদিকে আমাদের চোখে তো ঘুম নেই, ঠিক আছে, আর এদিকে তুই বন্ধু মিলে মানে ছুটিয়ে বাওয়ালি দিচ্ছি। এখন যখন শুয়ে আছি এত সুন্দর একটা ফিল হচ্ছে, মানে আমরা শুয়ে আছি আর এদিকে মানে আমাদের টেন্টের ঠিক বাইরেই সমুদ্রের জলটা যে আওয়াজটা আসছে না, মানে সমুদ্রের জলটা এসে বাড়ি খাচ্ছে, এই ফিলটা কিন্তু দারুণ লাগছে। এখানে আসাটা কষ্ট করে হলেও এসছি আমরা, সার্থক একদম। আর আজকের দিনটা আমাদের জীবনে স্মরণীয় হয়ে থাকে। আর সবথেকে বেশি ভালো লাগছে এই সমুদ্রের জলটা যে বাড়ি খাচ্ছে, এই বাড়ি খেয়ে যে আওয়াজটা হচ্ছে, এইটা কিন্তু সবথেকে বেশি ভালো লাগছে। আর সত্যি আমাদের এই ট্রিপটা কিন্তু মানে মৌসুমী আইল্যান্ডে কিন্তু আসার সার্থক হয়েছে একদম। তো চলো এবার হচ্ছে ঘুমাই, আর বাওয়ালি করে লাভ নেই। গুড মর্নিং। সকালবেলা কিন্তু ভালো ঠান্ডা পড়েছে, মানে রাত্রেবেলা যখন ঘুমাচ্ছিলাম তখন কিন্তু অতটা ঠান্ডা লাগছিল, কিন্তু যখন ভোর হয়েছে ভোরবেলা ভালো ঠান্ডা লাগছিল। আর এই সকাল সকাল আমাদের দিয়ে গেছে এই দেখো খেজুরের রস, ঠিক আছে, তো ওটা মুখ ফুক ধুয়ে এসে খাও। আর টেন্টের চেনটা খুলছি, দেখো বাইরেটা দেখো একবার। এই হচ্ছে বাইরের এখন ভিউ। চলো, বিক্রম তো অলরেডি ফ্রেশ হতে চলে গেছে, আমি একদম ব্রাশ ফ্রাশ কিছু করিনি, ফ্রেশটা হয়নি। তারপরে সে এখন খেজুরের রসটা টেস্ট করবো। মিষ্টি ভালো হয়েছে বিক্রম, ভালো হয়েছে। সকালবেলা কিন্তু এখানে ভালো ঠান্ডা ছিল, যদিও রাতে ঘুমটা কিন্তু ভালো হয়েছে। আমরা ঘুমাইনি বেশিক্ষণ, আমরা মানে দুটোই ঘুমিয়েছি, ঘুমিয়ে মানে 6টায় উঠে গেছি। তো সেখানে মানে ওই এত কম সময়ের মধ্যে ঘুমটা সলিড হয়েছে, তো এটা এনজয় করি। আর সত্যি এরকম ঠান্ডার মধ্যে এরকম খেজুরের রস আর এরকম সমুদ্রের পার, তো চলো খেজুরের রসটা এনজয় করতে করতে এই সি বিচের হাওয়াটা নিই। দেখা হচ্ছে টিফিন টাইমে। হচ্ছে সি বিচ। খেজুরের রস খাওয়ার পরে আমরা টেন্টের ভেতর বসে আড্ডা দিচ্ছিলাম, আর এই যে দিয়ে গেল চা। এরকম শীতকালের দিনে 1 কাপ চা কিন্তু হয় না, অন্তত 2 কাপ চা দরকার। আর এখানে আস্তে আস্তে রোদটা উঠছে, মেঘলা হয়েছিল পুরো আকাশটা, মানে কুয়াশায় পুরো ঢেকেছিল, এখন আস্তে আস্তে রোদটা উঠছে দেখো। এখন বাজে হচ্ছে 9টা 20,
আর আমরা চলে এসেছি একদম জল খাবারের টেবিলে। কী কী দিয়েছে দেখে, 4 পিস লুচি দিয়েছে, ঠিক আছে, এখানে দিয়েছে তরকারি আর একটা দিয়েছে ডিম সেদ্ধ। চলো খাওয়া দাওয়া শুরু করি। ভালো করে খাওয়া দাওয়া শেষ করে এখন আমরা যাব হচ্ছে বকখালি, একদম। মানে এরপরই বিদায় জানাতে হবে এনজয় পার্কে। বকখালিতে থাকবো 2 দিন, 2 দিন বকখালি থাকবো, দেন হচ্ছে বাড়ি। মানে 21 তারিখ। 4টে লুচি না কিন্তু আরো চালিয়ে নিতে পারি। এখানে 4টে লুচি দিয়েছে, বাট আরও যদি লুচি লাগে সেটা পেতে পারো, আনলিমিটেড। এই তো কিছুক্ষণ আগে যেটা বললাম, যে লুচি চাইলে কিন্তু আরও পাবে, আরও 2টো লুচি দিয়ে গেল। সকালবেলার দিকে যেরকম ঠান্ডা পড়েছিল, এখানে এই রোদটার মধ্যে বসে খেতে কিন্তু আলাদা একটা মজা লাগে। এখানে কিন্তু যেটা দেখলাম, মানে দুপুরে যখন লাঞ্চ করতে বসেছিলাম, রাতে যখন ডিনার করতে বসেছিলাম, এখনও যখন বসি, এ কিন্তু প্রত্যেকেই এসে বারবার জিজ্ঞেস করছে আর রুটি দেবো কিনা, বা লুচি দেবো কিনা, ভাত দেবো কিনা, তরকারি দেবো কিনা, বারবার কিন্তু জিজ্ঞেস করে যাচ্ছে। আমাদের শুধু না, সবাইকে যাচাই করে, সবসময় যাচাই করছে। না সুনেত্রা। কেমন লাগলো এখানে ঘুরে? ভালো। তোমার নাম কি? কর্ণশ্রী। কেমন লাগলো? ভালো। খুব ভালো। টাটা বলো। আমাদের দুজনেরই এনজয় পার্ক ঘুরে কিন্তু দারুণ অভিজ্ঞতা হলো। আর এখানে আপনারা আসতে হলে কীভাবে বুক করবেন সেটা একবার জেনে নিন। নমস্কার, মৌসুমী আইল্যান্ড, আমি দিলীপ কুইতি। এই ক্যাম্পে যখনই আপনারা আসবেন, তখনই এই ক্যাম্পের আমাদের টোটালি রুমের রেট, টেন্টের রেট, খাওয়া দাওয়া ইনক্লুডিং সব কিছুই জেনেই আসতে পারবেন। সেটা হচ্ছে আমাদের টেন্টের রেট থাকছে 900 টাকা, 1000 টাকা, টি হাউসে থাকলে 1100 টাকা। এবার রুমে যদি থাকেন আপনারা, পার হেড পড়বে 1200 টাকা, এসি নিলে 1400 টাকা। খাওয়া দাওয়া থাকছে আসার সঙ্গে সঙ্গে ওয়েলকাম ড্রিঙ্কস একটা ডাব, পরে থাকছে আমাদের ডাল, সবজি, কমপ্লেটের কারি, আমুদির ফ্রাই এবং থাকছে স্যালাড, পাঁপড়, চাটনি। সন্ধ্যের সময় থাকছে ভেজ পকোড়া, মুড়ি এবং চা। পরে রাতে থাকছে সবজি, ডাল, মটন, ভাত কিংবা রুটি অপশান থাকছে। পরের দিন সকালবেলা চা বিস্কিট থাকছে। পরে থাকছে লুচি, আলুর তরকারি, ডিমের সেদ্ধ। 10টায় চেক আউট। এবারে আমাদের এই ক্যাম্পে আসলে আমাদের হচ্ছে বুকিং নাম্বার বা কন্ট্যাক্ট নাম্বার, যেটা হচ্ছে একটা নাম্বার হচ্ছে 7384241180 এবং অপোজিট যে নাম্বারটা আছে, অপোজিট নাম্বারটা আপনাদেরকে আমি দিয়ে দিচ্ছি। অপোজিট নাম্বার হচ্ছে 8167637567। এই দুটো নাম্বারে আপনারা যোগাযোগ করতে পারেন। নমস্কার। তো চলো এখানেই আজকে ভিডিওটা শেষ করছি, আর পরবর্তী ভিডিওটা শুরু হচ্ছে বকখালিকে। ভালো লাগলো দাদা, আসি। ঠিক আছে। অনেক স্মৃতি, অনেক মানুষের ভালোবাসা, টেন্টে এক রাত কাটানোর প্রথম অভিজ্ঞতা, এই সমস্ত কিছুকে একত্র করে বিদায় জানাতে হলো মৌসুমী আইল্যান্ডের এনজয় পার্ককে। আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি। ভিডিওটা ভালো লাগে তাহলে অবশ্যই ভিডিওটাতে করো ভরে ভরে লাইক, চ্যানেলটাই করো সাবস্ক্রাইব। আর যখন সাবস্ক্রাইব করবে তখন পাশে থাকা বেল আইকনটা অবশ্যই প্রেস করবে, যাতে পরবর্তী ভিডিওর নোটিফিকেশনটা সবার আগে তোমার কাছে আসে। তো দেখা হচ্ছে বকখালি থেকে। আজকের জন্য টাটা, বাই বাই। পরের পর্বে থাকছে মৌসুমী আইল্যান্ড ছেড়ে বকখালি যাওয়ার গল্প, সাথে অক্টোপাস খাওয়া, সমুদ্রের পার ধরে অজানা পথে হাঁটা। এই সমস্ত গল্প নিয়ে খুব তাড়াতাড়ি ফিরছি পরের পর্বে বকখালি থেকে।